আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করে দেখাবো পোলাও পাতা দিয়ে জর্দা। তো পোলাও পাতা দিয়ে জর্দা অনেকেই পাকিয়ে খেয়ে দেখেছেন, তো এটা সুবাসটা অনেক সুন্দর আসে। তো আমি এভাবে জর্দাটা পাকিয়ে নিয়েছি, তো অনেকটা ঝরঝর হয়েছে। তাহলে চলুন আমরা জর্দাটা পাকিয়ে নিই, কীভাবে পাকাতে হয়। তো প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পোলাও পাতা। এই যে একটা পাতা দিলেই হবে, একটা পাতাতে যথেষ্ট। এখন আমি চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। তো এখন আমি এই পাতাটা দিয়ে দিচ্ছি দারচি এবং এলাচ, এগুলো দিয়ে আমি একটু জর্দার পাউডারটা দিয়ে দিলাম। তো এখন আমি এই পানিটা ফুটিয়ে নিব চালটা। তো এখন জর্দার কালারটা দেওয়ার পরে এখানে চালটা অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে চালটা দলি পেকে না যায়। কারণ চালটা যদি দলিয়ে যায় তাহলে কিন্তু জর্দাটা ঝরঝরে হবে না, আঠালো হয়ে যাবে। তো তার জন্য আমি এই ঠান্ডা থাকা অবস্থায় নাড়াচাড়া দিচ্ছি অনবরত, এবং কালারটাও পুরো পানিটার সাথে এবং চালটার সাথে মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। পানিটা যখন বলক চলে আসবে তখনও নাড়াচাড়া করতে হবে। এভাবে আমি চালটাকে সিদ্ধ করে নেব, প্রায় 90% সিদ্ধ করে নিতে হবে চালটাকে। তো ফিরে আসলাম, চালটা বলক চলে এসেছে। তো এই পর্যায়েও আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, নিচে থেকে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি, যাতে করে চালটা নিচে লেগে না যায়। তো এখন এই যে পোলাওর যেটা সুবাস পাতাটা, এটা এখন পর্যন্ত আমি রেখেছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, মানে কিছুটা বাকি আছে, আর পানিটাও ঘন হয়ে এসেছে, মানে একদম কমিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি চালটাকে ছেঁকে নিব। তো দেখতে পাচ্ছেন যে এই যে একটা, তো আমি এটাকে নামিয়ে নিব এখন। তো নামানোর পর ফিরে আসতেছি, চালটা পুরোপুরি ছাকার পর ফিরে আসতেছি। তো এখন আমি চালটা ছেঁকে নিয়েছি, এখন আমি ফিরে আসলাম যে কড়ার মধ্যে আমি জর্দাটা পাকিয়ে নিব। তো সেই কড়াইটা দিয়ে দিয়েছি, এখন কড়াইটা হিট হয়ে গেছে। তো এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিব। তো ঘির সাথে আমি একটু সয়াবিন তেলও অ্যাড করব। তো ঘিটা গলে যাচ্ছে, আমি আর কিছু তেল দিয়ে দিলাম। তো এখন আমি এই ঘিটা ভেজে নিব। ভেজে বলতে এই ঘিটার মধ্যে আমি চিনিটা দিয়ে দিব, চিনিটা দিয়ে একটু পানি দিয়ে চিনিটাকে গলিয়ে নিব। এখন তো চিনিটা আপনারা দিবেন, আপনারা জর্দার মিষ্টি কেউ আছে বেশি খায়, কেউ আছে একটু কম খায়। তো আমি জর্দার মিষ্টিটা বেশি ভালো লাগে খেতে। তো আমি এখন দুই পিস চিনি দিয়েছি এখানে, আর অল্প কিছু পানি দিয়েছি। তো এখন আমি এই চিনিটাকে গলিয়ে নিচ্ছি। তো চিনিটা যখন গলে যাবে আর উপরে ভেসে উঠেছে, এটা হচ্ছে দুধের যে ছানা দিয়ে আমি ঘিটা বানিয়েছিলাম। তো এটা ভালো করে ছাকা হয়নি, তো সেই সরটা উপরে ভেসে এসেছে। তো এখন আমার চিনিটা গলে যাচ্ছে, তো এর মধ্যে আমি সেই জর্দাটা দিয়ে দিব। তো আমি জর্দার জন্য যেই ছোট ছোট বেবি মিষ্টিগুলো কিনেছিলাম, তো সেই মিষ্টিগুলো ফ্রিজে রেখেছিলাম, যার কারণে এটা চুপসে গেছে। তো এখন আমি এই শিরার মধ্যে দিয়ে দিলাম আগে, যার কারণে এই শিরাটা গরমে মিষ্টিগুলো আর কি একটু ফুলে উঠবে। তো তার জন্য আমি আগেই দিয়ে দিলাম এই যে মিষ্টিগুলো। আর এখন মিষ্টিগুলো দেওয়ার পরে জর্দারগুলো দিয়ে দিব।
একসাথে দেওয়া সম্ভব না হলে এভাবে ছোট ছোট করে অল্প অল্প করে দিতে পারেন। তো আমি একটা পিরিজের সাহায্যে অল্প অল্প করে জর্দাটা ঢেলে দিচ্ছি। তো এরপর এটা নাড়াচাড়া দিয়ে তারপরে এটা দমে দিয়ে দিব, তাহলে এটা পুরো ঝরঝরে হয়ে যাবে। ফিরে আসলাম এটা দমে দেওয়ার পরে। এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটার পানি পানি যেটা ভাব ছিল শিরা শিরা, সেটা কিন্তু শুকিয়ে গেছে এবং জর্দাটা অনেক ঝরঝরে হয়ে গেছে। কিন্তু এটা গরম থাকার কারণে এরকম দেখাচ্ছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরোপুরি একদম ঝরঝরে হয়ে যাবে, একদম সুন্দর হয়ে যাবে। তো এখন আমি এটা ছোট্ট একটা ফ্রিজে পরিবেশন করে দেখালাম যে এটা গরম থাকা অবস্থায়, এটা ঠান্ডা হলে আরও সুন্দর হয়। তো বাদাম কিশমিশ এগুলো ছাড়াই, মুরব্বা ছাড়াই, হাতের কাছে যা ছিল অল্প কিছু উপকরণ দিয়েই এভাবে জর্দার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।